তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্টুডেন্টস, সবাই বই, খাতা, পেন, পেন্সিল নিয়ে বসে পড়ো। আগের দিন আমরা সকালবেলা উঠে মোরা দাঁতটি মাঝি ভাই 6 নম্বর পেজটা পড়েছিলাম। যারা যারা ভিডিওটা দেখোনি, জলদি গিয়ে ভিডিওটা দেখে নাও। পিন কমেন্টে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। এবার চলো, আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 7 নম্বর পেজ ও 8 নম্বর পেজ। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলে মিশে 5 জন আমরা। আচ্ছা, চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, নাক, কান, চোখ, জিভ, চামড়া এই 5টা জিনিসকে আমরা ইন্দ্রিয় বলে থাকি। একত্রে আমরা একে পঞ্চ ইন্দ্রিয় বলে থাকি। তোমরা কারা কারা এই কথাটা জানতে? সবাই আশা করি জানতে। যারা জানতে না, জেনে নিলে তাহলে নাক, কান, চোখ, জিভ, চামড়া এই 5টিকে আমরা একত্রে পঞ্চ ইন্দ্রিয় বলি। চলো পড়াটা শুরু করা যাক। আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেলল। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে? বোঝা যায় বলো দেখি। আমিনা উত্তর দিল, চামড়ায়। আচ্ছা, মনে করো তুমি আর তোমার বন্ধু ক্লাসে বসে আছো, ক্লাস করছো। খেলার ছলে তোমার বন্ধু তোমার হাতে বা তোমার গাতে কি করলো? একটু পেন্সিল নিয়ে খোঁচা দিল। তাহলে তোমার লাগছে, এই অনুভূতিটা তুমি কোথায় পাবে? ভেরি গুড, চামড়ায় বা ত্বকে। তাহলে সেই কথাই আমিনা বলেছে। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়, সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু গজাটা জিভে ছুলেই মিষ্টি, তাই না? আমরা বুঝতে পারছি এটা একটা খাবারের নাম। আবার দিনের আলোয় চোখ বুজে থাকো, কিছু দেখতে পাবে না। এই কথাগুলো তোমরা বোঝো ভালো করে। দিনের আলোয় যদি আমরা চোখ বুজে থাকি তাহলে কি আমরা কিছু দেখতে পাবো না। আচ্ছা, তাহলে চোখে আলো গেলে তবেই দেখতে পাবো, তাই তো আমাদের চোখে আলো গেলে, চোখটা খোলা থাকলে তবেই তো আমরা দেখতে পারবো। ঠিক তেমনই কানটা বন্ধ করে রাখো, ডাকলে কি শুনতে পাবো কি আমরা? পাবো না। নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে কি? পাবে না। যখন আমরা কোনো দুর্গন্ধ আমাদের নাকে আসে বা আমরা আশেপাশে কোনো দুর্গন্ধ বা ময়লা আবর্জনার পাশে দিয়ে যাই, তখন আমরা কি করি? নাকটা আমরা বন্ধ করি তো, যাতে আমাদের নাকে দুর্গন্ধ না ঢোকে, তাই তো? তাহলে আমিনা পরের দিন স্কুলে এসব বলল। কাঠি গজা নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। সবাই এটা নিয়ে মজা পেল, হাসাহাসি করলো। এবার দেখো দিদিমণি কি বলছে। দিদিমণি বললেন, চোখ, নাক, কান, জিভ আর চামড়া এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয়। 5টা তাই একসাথে পঞ্চেন্দ্রিয়। এই কথাটাই আমি শুরুতে তোমাদের বলেছিলাম। ভেরি 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 ইম্পর্টেন্ট লাইন। তোমরা কিন্তু সবাই পেন্সিল দিয়ে বইটাতে দাগ দেবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কয়েকটি ইন্দ্রিয়র নাম বলো, তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে। ভেরি গুড। কি বলবে? চোখ, কান, নাক, জিভ, চামড়া বলবে। আচ্ছা, এইগুলোকে একত্রে কি বলে? পঞ্চ ইন্দ্রিয়। ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। কোয়েশ্চেন কিন্তু আসবেই এই লাইনটা থেকে পরীক্ষায়। ওকে, এরপর তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। ডাকটা যদি তোমার চেনা হয়, তুমি মায়ের ডাক রোজ দিন শোনো বাড়িতে, ভাই, ছোট বোন বা দাদা দিদি থাকলে তাদের ডাক রোজ দিন শোনো, তাহলে যদি চেনা কোনো লোক ডাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে চিনতে পারি। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দিদিমণি এবার কী বলছে দেখো। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। এবার দেখো, এবার হীরা কি বলল। আমার ঠাকুমা চোখে দেখেন, গলা শুনলে আমাদের চিনতে পারেন, ছুঁয়েও চিনতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, নাক, কান, চোখ, জিভ, চামড়া, এদের প্রত্যেকেরই কাজ কিন্তু আলাদা আলাদা, তাই তো? যেমন হীরার ঠাকুমা চোখে দেখতে পান না, কিন্তু তার নাতি নাতনিদের তিনি যে ছুঁয়েও চিনতে পারেন। অনেক সময় ওদের নাতি নাতনির গলা শুনেও চিনতে পারে। এবার দেখো দিদিমণি কি বলছেন। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হলে অন্যগুলো আরও সজাগ হয়ে যায়, তাই তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এটা আমাদের জেনারেল নলেজের জন্য। এটা আমরা জানতে পারলাম যে যখন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোনো একটি ইন্দ্রিয় অকেজো হয়ে যায়, তখন কিন্তু বাকিগুলো আরও সতেজ হয়ে যায় বা সজাগ হয়ে যায়। তাহলে কিন্তু এটা আমরা শিখলাম।
তাহলে এই ছিল আজকের চ্যাপ্টারটা। এরপরে আমরা বক্স যেটা আছে সেটা সলভ করব। তার আগে দেখো, পঞ্চ ইন্দ্রিয়র যে কাজগুলো হয়, চোখের কাজ কি, কানের কাজ কি, নাকের কাজ কি, জিভের কাজ কি, ত্বকের কাজ কি, এইগুলো কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। আশা করি ছোটোবেলা থেকে আমরা সবাই এটা জানি। তো এটাই আমাদের নেক্সট যে 8 নম্বর পেজ বক্স আছে সেখানেই আছে। দেখো, প্রথম যে ছকটা আছে, দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। তাহলে প্রথম প্রশ্নটা কি? 1, ইন্দ্রিয়গুলির কি কি কাজ নিচে লেখো। আমি একটু আগেই তোমাদের বললাম। তো তাহলে এই বক্সের দুটো দিক আছে। একটা হচ্ছে ইন্দ্রিয়ের নাম লিখতে হবে তোমাকে, যে পঞ্চেন্দ্রিয়ের নামগুলো আমরা এখনই শিখলাম, আর সেই ইন্দ্রিয়গুলোর কাজ কি। যেমন দেখো, জীবের কাজ কি? খাবারের স্বাদ নেওয়া এবং নানা রকম স্বাদের তফাৎ বোঝা, এটা আমরা শিখলাম। এরপর তোমরা লেখো চোখের কাজ কি, কানের কাজ কি, নাকের কাজ কি, ত্বকের কাজ কি। এগুলো আমরা সবাই জানি তো? হ্যাঁ, তাহলে এগুলো আমরা সবাই জানি। তো এই ছকটার উত্তর দেখো স্ক্রিনে এখন তোমরা দেখতে পাচ্ছ। এই ছকটার উত্তর এটা আমি সলভ করে দিয়েছি তোমাদের জন্য। তো তোমরা সবাই ভিডিওটা পজ করো, ভিডিওটা একবার বন্ধ করে এই প্রশ্নের উত্তরগুলো নিজেদের খাতায় লিখে নাও। তোমরা নিজেরাও পারবে আমি জানি, তাও আমি তোমাদের একবার লিখে দিলাম, এটা তোমরা দেখে নাও। আচ্ছা, এবার দেখো সবাই হয়ে গেছে, ভেরি গুড। সবাই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা খাতায় লিখে নিতে পারো। আচ্ছা, চলো এবার আমরা দ্বিতীয় ছকটা দেখব। দ্বিতীয় ছকে কি আছে দেখো, নিচে একজন মানুষের ছবি আঁকো। দেখো আমি কিন্তু তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা মানুষের ছবি এঁকে দিয়েছি। এর মধ্যে মাথা, মুখ, গলা, হাত, পা ও আঙুল দেখাও। ঠিক আছে, একটা মাথা, মুখ, কোনটা মাথা, কোনটা মুখ, কোনটা গলা, কোনটা হাত, কোনটা পা, কোনটা আঙুল, এগুলো আমরা ডিনোট করলাম, দেখালাম। ঠিক আছে, কোন অঙ্গ কি কাজ করে। এবার এই মাথার কাজ কি, মুখের কাজ কি, গলার কাজ কি, হাতের কাজ কি, পায়ের কাজ কি, আঙুলের কাজ কি, এটা দেখো এইভাবে আমি সলভ করে তোমাদের লিখে দিয়েছি। আগের ছকটার মতোই এই ছকটাও তোমরা দেখো, পজ করো ভিডিওটা, দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি না নিতে পারো তোমরা ভিডিওটা পজ করে তোমরা সবাই খাতা পেন নিয়ে নিশ্চয়ই বসেছো, এটা তোমরা লিখে নিতে পারো। ওকে, তাহলে আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারটায় আমরা কি শিখলাম? নাক, কান, চোখ, জিভ, চামড়া, এদেরকে আমরা ইন্দ্রিয় বলি, এদেরকে একত্রে আমরা পঞ্চেন্দ্রিয় বলি। এদের কার কার কী কাজ সেগুলো আমরা জানলাম তো। যখন যে কোনো একটি অঙ্গ বা যে কোনো একটি ইন্দ্রিয় যখন আমাদের অকেজো হয়ে যায়, তখন বাকিগুলো সজাগ হয়ে যায়, সেটাও আমরা জেনেছি। তাহলে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই শেষ হলো। সবাই আশা করি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের দিন আমরা কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো। ঠিক আছে, 9 নম্বর পেজ পড়ব। আজকের মতো ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।